নমস্কার। আমরা প্রাত্যহিক অনুধ্যানে শ্রী শ্রী মায়ের জীবন কথা আলোচনা করার চেষ্টা করছি। বাংলার নিজস্ব যে দুর্গাপুজো তাতেই বিরাজিত সুকোমল সুনির্মল মাতৃত্বের সূর্তি। সারা বৎসরের অশ্রু সজল প্রতীক্ষার অবসানে মাত্র 3টি দিনের জন্য উমা ঘরে আসবেন। মায়ের আর দেরি সহে না, বিরহ দুঃখ আর হৃদয়ে ধরে না। তাই কেঁদে কেঁদে বলেন, গিরি এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। আমায় বলে বলবে লোকে মন্দ, আমি কারো কথা শুনবো না। সত্যিই তো, পাগল শ্মশানবাসী ভিখারির হাতে মেয়েটিকে দিয়ে সারা বৎসর ধরে তার আশার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকা। তার বিচ্ছেদ ব্যথা বাংলার ঘরে ঘরে মায়েদের বুকে বয়ে আনে কন্যা বিদায়ের দুঃসহ ব্যথার ভার। মাত্র তো 3টি দিনের জন্য আসা, তবুও সে আশা সার্থক হয়ে ওঠে গিরিরাজের তথা বাংলার ঘরে ঘরে। আজ বুঝি আনন্দ হইল গিরির ভবনে, মা আসলেন মণ্ডপেতে, বাদ্য ভাণ্ড যত সাজে, রানী বলেন আইসো উমাধন। এই মাতৃ সাধনারই পরিণতি আমরা দেখতে পাই শ্রী শ্রী মা শারদা দেবী ও শ্রীরামকৃষ্ণের সাধনায়। চিন্ময়ীকে হৃদয়ে এনে স্থাপিত করে তার স্নেহে পাগল হতে কি রামপ্রসাদকেও দেখা যায়নি? দরিদ্র রামপ্রসাদের কি ছিল সম্বল? কণ্ঠভরা শুধুই ছিল গান। দুঃখ হরা তারা নাম তোমার, তাই ডাকি মা বারে বারে, তিনি গাইতেন। একবার দেখেন মনে, আবার দেখেন চোখে, ছোট্ট মাটি এসে বেঁধে দেন রামপ্রসাদের বেড়া। গান গাইছেন, মনের চোখ দিয়ে দেখছেন, আবার বাইরের চোখ দিয়েও দেখছেন মা এসে বেড়া বেঁধে দিচ্ছেন। পরমুহূর্তে আবার কোথায় যেন লুকিয়ে পড়ছেন। শত ডাকেও সাড়া পাওয়া যায় না। মামা বলে আর ডাকবো না, ওমা দিয়েছ দিতেছ বড়ই যন্ত্রণা। এমনই আকুল ডাক শোনা যায় শ্রীরামকৃষ্ণের মুখে, মা মাগো। আকুল ক্রন্দনে আকাশ বাতাস ধ্বনিত হতে থাকে, কিন্তু মায়ের দেখা মেলে না। অসহ্য প্রতীক্ষার দিন রাত্রি কোথা দিয়ে কেটে যায়। লজ্জা মান অপমানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। লোকে বলে পাগল, কিন্তু পাগলের সে জ্ঞান নেই। দেখা দিলি নে মা। আরও একটা দিন চলে গেল। এবার মৃন্ময়ী চিন্ময়ী হলেন, দাঁড়ালেন সেই মধুর হাসিনী শ্যামা শ্রীরামকৃষ্ণের সম্মুখে। এই মাতৃদর্শনই শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন। তার পদসেবা করছেন শারদা। জিজ্ঞেস করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর বললেন, যিনি আমার গর্ভধারিণী, যে মা মন্দিরে আছেন আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনজনই এক এবং অভেদ। জগন্মাতার দিব্য স্বরূপ এবং শক্তি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন বলেই শ্রী শ্রী মা বলতে পেরেছিলেন, আমি সতেরো মা অসতেরো মা। তার সুগভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সাহায্যে তিনি মানুষের অন্তর্নিহিত আধ্যাত্মিক গুণগুলি শুধু দেখতেন। তাদের জীবনের বাহ্যিক দোষ ত্রুটিগুলি কখনো তার নজরে আসত না। একদিন গোলাপ মা জনৈকা পরিচারিকাকে বকাবকি করায় মা তার কারণ জানতে চান। সঙ্গে সঙ্গে গোলাপ মা তাকে বলেন, তোমাকে বলে কি লাভ, তুমি তো কারো দোষ দেখো না। শ্রী শ্রীমা মিষ্টি করে বললেন, দেখো গোলাপ, মানুষের দোষ দেখার লোকের তো অভাব নেই। আমি যদি একটু অন্যরকম হই, পৃথিবী অচল হয়ে যাবে না। স্বামী অভেদানন্দের সেই বিখ্যাত স্তোত্র থেকে একটি অংশ আমরা উল্লেখ করছি। প্রসীদ মাত্ম বিনয়েন যাচে, নিত্যং ভব স্নেহবতী সুতেষু, প্রেমৈক বিন্দু চিরদগ্ধ চিত্তে, বিসিঞ্চ চিত্তং কুরু ন সুশান্তম। অর্থাৎ মা সবিনয়ে প্রার্থনা করছি, তুমি প্রসন্ন হও, সন্তানদের প্রতি নিত্য স্নেহশীলা হও।
আমাদের চিরদগ্ধ চিত্তে এক বিন্দু স্নেহ বর্ষণ করে আমাদের চিত্তকে শান্ত করো। জয় মা। নমস্কার।